আজ ৩০ ফিলিস্তিনি বন্দীর মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। এর মধ্যে কিছু মরদেহে নির্যাতনের চিহ্ন মিলেছে। এর আগে দুই জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করছে হামাস। তাদের পরিচয় শনাক্ত করেছে তেল আবিব। এদিকে যুদ্ধবিরতির মাঝে দক্ষিণ গাজার খান ইউনিস ও উত্তর গাজার কিছু অংশে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। যুদ্ধবিরতি লঙ্ঘন করে শতাধিক ফিলিস্তিনি হত্যার পর ইসরায়েল শান্তি প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছিল গেল মঙ্গলবার, কিন্তু বরাবরের মতোই কথা কাজের মিল রাখেনি আইডিএফ। শুক্রবার সকাল থেকে থেমে থেমে বিমান হামলা চালায় খান ইউনিস এবং দক্ষিণ গাজায়, যার লক্ষ্যবস্তু বেসামরিক নাগরিক। এতে প্রাণ ঝরেছে বেশ কয়েকজনের। উপত্যকাবাসীর সংখ্যা যে কোনো সময় পুরোদমে আবারও আগ্রাসন শুরু করতে পারে আইডিএফ। 2 বছর ধরে বাস্তুচ্যুত হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি। সারা রাত বোমাবর্ষণ হয়েছে। প্রতিবারের বিস্ফোরণে মনে হয় এই বুঝি কত মানুষের প্রাণ গেল। পুরো বিশ্ব আমাদের দেখছে, তবুও কোনো বিকার নেই। ভঙ্গুর যুদ্ধবিরতির মাঝেই আরও 2 জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। এরই মধ্যে তাদের পরিচয় শনাক্ত করেছে ইসরায়েল, যাদের একজন আমিরাম কুপার এবং অন্যজন শাহার বারুচ। এ নিয়ে মোট 15টি মরদেহ ফেরত দিল তারা। চুক্তি অনুযায়ী 28 জন ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে। বিপরীতে 30 ফিলিস্তিনি বন্দির মরদেহ ফেরত দিয়েছে দখলদাররা, যেখানে কিছু মরদেহের শরীরে পাওয়া গেছে নির্যাতনের চিহ্ন। খাদ্য সংকট নিরসনে বেসরকারি সংস্থাগুলোকে ত্রাণ বিতরণের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব খাদ্য কর্মসূচির মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক জানান, যুদ্ধবিরতির 20 দিনের ত্রাণ কার্যক্রমে গাজার ভেতরে প্রায় 20,000 মেট্রিক টন খাদ্য সংগ্রহ হয়েছে। তবে তার অভিযোগ, ত্রাণের পরিমাণ বাড়লেও ইসরায়েলি সমন্বয়ের অভাবে তা পৌঁছানো যাচ্ছে না ফিলিস্তিনিদের হাতে। ত্রাণ কার্যক্রম ও পুনর্গঠনের নামে দক্ষিণ ইসরায়েলে সমন্বয় কেন্দ্র স্থাপন করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। তবে ত্রাণ কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি হামলায় প্রশ্নবিদ্ধ মার্কিন বাহিনীর কার্যক্রম। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।